গুড মর্নিং এভরিওয়ান, স্বাগত জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল ট্যুর উইথ পরশু জুয়েলে। তো এইটা আমাদের নেপাল ট্রিপের দ্বিতীয় দিন, মানে কান্যামের দ্বিতীয় দিন। তো গতকালকে যে আমরা আসছি তখন আস্তে আস্তে লেট হয়ে গেছে বলে আমি আপনাকে আমার মানে হোটেলের আশেপাশের দৃশ্যটা দেখাতে পারিনি। ঠিক আছে, ওইটাও আমি আপনাকে দেখাবো। আর এই ভিডিওতে আমরা কভার করব, মানে আজকের ভিডিওতে আমরা কভার করব কান্যামের আশেপাশে যেই লোকাল সাইট সিনগুলো আছে, এখানে দেখার কি আছে, বেসিক্যালি লোকজন কেন কান্যামে আসে সেই দৃশ্যগুলোও আমি আপনাকে দেখাবো। ঠিক আছে, তার আগে আমার হোটেল থেকে বাইরে যে ভিউটা আছে সেটাও একটু দেখিনি, কারণ কালকে রাত্রে অন্ধকার হয়ে গেছিলো বলে আমি আপনাকে সেটা দেখাতে পারিনি। ঠিক আছে, তো চলুন দেখা যাক আমার ব্যালকনির থেকে, মানে আমার হোটেলের ব্যালকনির থেকে কেমন ভিউ দেখা যায়। এটা হচ্ছিল ব্যালকনি, যেই রুমে আমি আছি। ঠিক আছে, দেখুন বাইরে কেমন দেখা যায়। এখানে বসছিলাম আমি গতকালকে। দেখুন চারিদিকে শুধু চা বাগান, আর চা বাগানের মাঝখানে ছোট ছোট কটেজ করে হোটেল টাইপের করে বানানো আছে এখানে। আপনি যদি এই হোটেলটা বুক করেন তাহলে এখানের থেকে যে ব্যালকনিটা আছে ওখান থেকে এই দৃশ্যগুলো দেখতে পারবেন, খুব দারুণ। আর হালকা ঠান্ডা ওয়েদার, মেঘলা আকাশ রয়েছে আজকে। তো বন্ধুরা, আমরা চলে আসছি কান্যামের প্রথম ভিউ পয়েন্ট, মানে কান্যাম। দেখুন পিছনে কান্যাম লেখা আছে, এটা হচ্ছিল প্রথম ভিউ পয়েন্ট। কান্যাম থেকে শুরু করি আমরা। ঠিক আছে, চলুন দেখা যাক যে কান্যাম ভিউ পয়েন্টটা কেমন আছে। কান্যাম ভিউ পয়েন্ট যেটা আছে সেটাতে আপনি ফটো তুলতে পারবেন। তো আমাদের সাথে ভাইको কি नाम हो? दर्शन लेप्चा। दर्शन लेप्चा আমাদের সাথে আছে। আমরা হিন্দিতে কথা বলবো। कितना लेता है दर्शन भाई फोटो खींचने का? बता दे, स्पेशली हम मतलब कन्याम का फ्रेमिंग फोटोग्राफर से ओके, मतलब हम मतलब यहाँ पे हम फोटो खींचेंगे ओके। और उसके बाद रेडी करके देंगे। कितना तो टाइम उसका देंगे मतलब आप? आपको 6 मिनट मैक्सिमम, मतलब ऐसा है ना, मतलब ज़्यादा भीड़ होगी तो मतलब ज़्यादा टाइम लगेगा। 10 मिनट समथिंग, मतलब ओके, एवरेज, मतलब ओके। फास्ट में तो मतलब 5-6 मिनट में भी हो जाएगा। ओके, पूरा फ्रेम के साथ? हाँ, फ्रेम के साथ रेडी। सैंपल दिखा दीजिए हम लोग का सैंपल दर्शक को। मतलब ये तो कन्याम है, मतलब हाँ, वो हाँ, तो हाँ। पता ही होगा, मतलब कन्याम पे ऐसा वाला आएगा। ओके, मतलब देख सकते हैं, मतलब ऐसा actually फ्रेम family आप फोटो। मतलब टूरिस्ट को हाँ। 5 मिनट के अंदर दे हाँ, देंगे? 5-10 मिनट के अंदर। ओके, कितना लेते हैं फ्रेम के साथ आप? वो स्टार्टिंग चार्जेस नेपाली तो 500 से है, ओके, मतलब उसको इंडियन में ट्रांसलेट करेंगे तो 320 में फ्रेमिंग ओके। करके मिलेगा। फ्रेमिंग करके? वो स्टार्टिंग वो एक थे, और दूसरे मतलब फ्रेमिंग साइज के अनुसार के, और मतलब वो और साइज के ये हिसाब साइज से जो होते दिख हैं। रहा है आपके हाथ में, ये वाला कितना पड़ेगा? ये वाला 375 इंडियन मनी। ওকে, 375 এ আপনারা এই ফটো ফ্রেমও পেয়ে যাবেন 5 মিনিটের মধ্যে। ঠিক আছে দর্শন ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, এটা ছিল কান্যাম ভিউ পয়েন্ট। তো এবার আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব। পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল স্কাই ওয়াক কান্যামের। কান্যাম যে ভিউ পয়েন্টটা আছে, কান্যাম লেখাটা, সেখান থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার দূরে এটা। ঠিক আছে, চলুন দেখা যাক এখানের স্কাই ওয়াকটা কেমন আছে। টিকিটের কথা যদি বলি আমি, এই স্কাই ওয়াকে আসার জন্য আপনাকে নেপালি কারেন্সিতে 300 টাকা করে পার হেড। এখন আমি দাঁড়িয়ে আছি স্কাই ওয়াকে, কান্যামের স্কাই ওয়াকে। দেখুন ছোট্ট, বেশি না, এই যে কাজ দেওয়া, এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। মেঘলা, মানে চারিদিকে ফগি, পুরো হাঁপাচ্ছি আমি, কারণ নিচের থেকে অনেকটা উঠতে হয় এটা। পেলিংয়ে স্কাই ওয়াক আছে, যেটা আমি ভিজিট করেছিলাম লাস্ট ইয়ার। পেলিংয়ের স্কাই ওয়াকের সাথে যদি আমি কম্প্যারিজন করি এটা, তাহলে এই স্কাই ওয়াককে আমি 0.5%-এর মতনই ধরবো, কারণ সামান্য একটা, ধরুন 12x8-এর একটা বানানো আছে। ঠিক আছে, যাই হোক, প্রত্যেকটা একটা জায়গার একটা বৈশিষ্ট্য আছে। তো আমি এখান থেকে আপনাকে ভিউ দেখাচ্ছি। ঠিক আছে, দেখুন কত দূর অবধি দেখা যাচ্ছে, চারিদিকে চা পাতি বাগান, চারিদিকে।
শুধু চাপাতি বাগান আর চাপাতি বাগান। আমি আপনাকে নিচের দিকে দেখিয়ে দিই, দেখুন কতটা, এখান থেকে যদি দেখি তাহলে ওই দেখুন ওই নিচের থেকে আমরা আসছি একটু আগে, আকাশটা হালকা পরিষ্কার হচ্ছে, শুধু এইটুকুই আছে স্কাইওয়াক। কান্নাম হয়ে গেল, স্কাইওয়াক হয়ে গেল, এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা যাব। ঠিক আছে, হালকা বৃষ্টি পড়ছে, অসুবিধা নেই, ঘুরতে আসছি, আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশান দিতে আসছি। রেনকোট পরে হলেও আমি আপনাকে কান্নামের সাইট সিন করাবো আজকে। আমরা চলে আসছি এখন কান্নাম যে ভিউ পয়েন্টটা আছে তার কাছে আরেকটা ভিউ পয়েন্ট আছে, এটাকে বলে এখানের লোকাল ভাষায় লাভডারা, মানে ভালোবাসার একটা মানে পাহাড় বলতে পারেন। ঠিক আছে, ওই উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল লাভডারা। প্রচুর ট্যুরিস্ট আসছে, দেখুন পিছনে যারা নেপালি ড্রেস পরে ফটো তুলছে, ঘোড়া চড়ছে। ঠিক আছে, এই দেখুন পিছনে। এটা হচ্ছিল কান্নামের লাভডারা। ঠিক আছে, আগে এটার নাম ছিল শুটিং পয়েন্ট, যেহেতু এখানে বইয়ের শুটিং হতো। ঠিক আছে, এখন আছে লাভডারা। লাভ মানে ভালোবাসা, আর নেপালিতে ডারা হচ্ছিল একটা উঁচু জায়গা যেখান থেকে সব চারিপাশে দেখা যায়। ঠিক সঠিক নাম রেখেছে কারণ এর আশেপাশে শুধু চাপাতি বাগান আর ভিউ আপনি দেখতে পারবেন এখানে আসার পরে। এখন তো মেঘ আছে, অতটা ক্লিয়ার নেই, কিন্তু যখন রোদ পড়বে তো আপনার এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। ঠিক আছে, খানিকটা সামান্য জায়গা নিয়ে তৈরি, এটা এটুকুই আছে। এটা হচ্ছে শ্রীয়ান্তুর পোখারির মেন গেট, এখান থেকে আমরা ডান দিকে যাব। ঠিক আছে, এখান থেকে মাত্র আপনার 1 কিলোমিটার মতন দূর আছে। তো বন্ধুরা, ফাইনালি আমি পৌঁছে গেলাম শ্রীয়ান্তুতে। আর এই পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল অন্তুক পোখারি। কেমন আছে অন্তুক পোখারি সেটাও আমি আপনাকে দেখাবো। কান্নাম যে জায়গাটা আছে, কান্নাম থেকে মেন জায়গার থেকে এটা আপনার 19-20 কিলোমিটার হবে। ঠিক আছে, জায়গাটা খুব সুন্দর, চারিদিকে শুধু চাপাতি বাগান আর মাঝখানে আছে লেক। শুধু লেক না, এখানে যদি আপনি চান যে রাত্রে স্টে করবেন তাহলে রাত্রে স্টে করারও ব্যবস্থা আছে। লেকের চারিপাশে অনেক হোটেল, হোমস্টে আপনি পাবেন। ঠিক আছে, সেগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর আমি যদি এক কথায় বলি যে অত দূর থেকে এসে এই জায়গায় কেমন লাগলো, আপনার পয়সা উসুল ট্রিপ হবে এটা, কারণ ন্যাচারাল যে বিউটিটা আছে আমার খুব ভালো লাগলো জিনিসটা। ঠিক আছে, এটা খানিকটা আপনি যদি দেখেন তাহলে মিরিক লেক, যেটা আমরা দেখি ওয়েস্ট বেঙ্গলে যেটা আছে মিরিক লেক, সেইটার মতনই খানিকটা। মিরিক লেক থেকে এটা একটু ছোট, কিন্তু নো ডাউট আপনার খুব ভালো লাগবে এই জায়গাটায় এসে। ঠিক আছে, আপনি যদি রাত্রে নাইট স্টে করতে চান তাহলে এখানে হোটেল আছে, বার আছে, রেস্টুরেন্ট আছে, সব কিছু এখানে পাবেন। দেখুন, আর এখানে যদি আপনি বোর্ডিং করেন তাহলে বোর্ডিংয়ের ফ্যাসিলিটিও আছে। ঠিক আছে, পিছনে দেখতে পাচ্ছেন বোর্ডিংয়ের এই পিছনে যেই ছোট ঘরটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছিল আপনার বোর্ডিংয়ের টিকিট কাউন্টার, ওখান থেকে বোর্ডিং শুরু করা যায়। ঠিক আছে, আর এখানে হর্স রাইডিংও আছে। হর্স রাইডিং যদি আপনি করেন তাহলে এই লেকের চারিপাশে 1 রাউন্ড ঘোরাবে, আপনাকে নেবে নেপালি টাকা 300, মানে ইন্ডিয়ান কারেন্সিতে আপনার 200 টাকা পড়বে। আপনি যদি চান তাহলে হর্স রাইডিংও এখানে করতে পারবেন এসে। তো
তো বন্ধুরা, এটা ছিল কানিয়াম যেই জায়গাটা আছে, ওই জায়গার আশেপাশে যে সাইট সিনগুলো আছে ওগুলো, ওটার মধ্যে আমি আপনাকে দেখালাম কানিয়াম যে লেখাটা, ভিউ পয়েন্ট, স্কাই ওয়াক, শ্রী অন্তু যেই লেকটা আছে, তারপরে লাভডারা। ঠিক আছে, পুরো এরিয়া চাপাতি বাগান দিয়ে ঢাকা, সম্পূর্ণ এরিয়া মোটামুটি সবই জায়গাতে চাপাতি বাগান আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানান আমাকে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আবার দেখা হবে আমাদের নেক্সট ব্লগে।